অলরাইট, এখন আমরা পিএইচপির যেটা কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর যেটাকে আমরা বলি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এটা দিয়ে আমরা যেটা করতে পারি যে আমরা দুইটা ভ্যালুর ভিতরে বা দুইটা ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আমাদের থাকতেছে সেটার আমরা কম্পেয়ার করতে পারি, অল ওভার একটা কম্পেয়ার করে সেটা থেকে একটা রেজাল্ট রিটার্ন করে সেটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো কী কী অ্যাভেলেবল অপারেটরস আমাদের কাছে আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এইখানে যদি আমরা প্রথমে দেখতে চাই সেটা হচ্ছে ইকুয়ালিটি, যেটা আমরা ইকুয়ালিটি যদি কোনো কিছুর চেক করতে চাই যেটা সমান সমান কিনা, সেটার জন্য আমরা কি করতে পারি। দেখেন, আমরা যখন একটা ভ্যারিয়েবল নেই, এখানে ধরেন লিখলাম আমরা নাম 1, এটা ইকুয়াল, একটা ইকুয়াল দিলে আমরা এটাকে কী করি, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা এখান থেকে এটাকে অ্যাসাইন করলাম। তো আমরা এখানে দিলাম মনে করেন 10। এখন আরও একটা নেই, নাম 2, এটা ইকুয়াল টু আমরা মনে করেন দিলাম 11। আচ্ছা, এখন প্রশ্নটা হইতেছে যে এই নাম 1 এবং নাম 2 এই দুইটার ভিতরে ধরেন আমি কম্পেয়ার করতে চাইতেছি, আমি নানান টাইপের কম্পেয়ার করতে পারি। দেখেন তো কীরকম কম্পেয়ার করতে পারি। আমি প্রথমে চেক করতে চাইতেছি যে এই দুইটা সমান কিনা। ঠিক আছে, এটা যদি সমান কিনা এটা আমি কীভাবে চেক করতে পারি। আচ্ছা, আমাদের এটার জন্যে ভারডাম্প, আমরা ভারডাম্পের কাছে চলে যাই এবং ভারডাম্পের ভিতরে আমরা জানি যে আমরা এখানে এক্সপ্রেশন পাস করতে পারবো। তো এইখানে আমরা যেটা লিখতে পারি যে নাম 1 ডাবল ইকুয়াল নাম 2। অলরাইট, তো কেন ডাবল ইকুয়াল দিলাম একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি একটা ইকুয়াল দিতাম তখন তো এটা কি বোঝাইতো, তখন এটা হয়ে যেত অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে আমি তাকে বলে দিতাম যে যেহেতু আপনার হয়তো এই আমাদের যেটা ছিল যে এই 5.3 যে অ্যারিথমেটিক অপারেটরের ওই সময়ও আমি বলছিলাম যে যদি আপনি একটা এখানে সমান সমান দিতেন তার মানে হলো সে করতো কি, ডান দিকের যে ভ্যালুটা থাকতো সেটা বাম দিকে সে অ্যাসাইন করে ফেলতো। কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে নাম 1 আর নাম 2 এই দুটো সমান সমান কিনা এটা আমরা দেখবো। তো তখন এখানে আমরা যেটা দেখবো, চেক করবে যে নাম 1 এর ভ্যালু কত 10 আর নাম 2 এর ভ্যালু কত, এখানে দেখবে ও 11। আচ্ছা, তাহলে এই দুটো কি সমান সমান হইলো? না, সমান সমান হইলো না। তাহলে এটা আমাদের কি দেওয়ার কথা, এটা আমাদের বলার কথা যে না, এটা ফলস, এটা সত্য না। তাহলে আমরা যদি এটা একটু রান করতে চাই তাহলে আমরা এখানে পিএইচপি লিখি, পিএইচপি লেখার পরে আমরা এখানে এটা আমাদের কত 5.4। ওকে, অলরাইট, দেখেন এখানে আমাদের কি দেখাইতেছে, এখানে আমাদের দেখাইতেছে যে বুলিয়ান ফলস। হ্যাঁ, এটা তো ফলসই হওয়ার কথা ছিল, আমরা তো জানি যে এটা ফলস। আচ্ছা, একটা কাজ করি, এইখানে যদি আমরা 10 করে দিই, এখন কিন্তু টেকনিক্যালি দুইটাই সমান সমান না, এক্স্যাক্টলি দুইটাই কিন্তু এখানে সমান হয়ে যাইতেছে আমাদের। তাহলে এখন কি দেখানো উচিত, এখন কিন্তু আমাদের ট্রু দেখানো উচিত, রাইট? তো দেখেন, ওপস, আমরা যদি এখানে দেখি কোথায় কোথায়, অ্যারিথমেটিক না, আমরা আমাদের রান করতে হবে হলো রিলেশনাল। আচ্ছা, এটা রান করে দেখি, দেখেন বুলিয়ান ট্রু, এখানে কিন্তু আমাদের ট্রু দেখাইতেছে, এক্স্যাক্টলি যেটা আমরা চাইতেছিলাম। আচ্ছা, এইটাকে বলা হয় হলো ইকুয়াল অপারেটর। কি বলা হয়? ইকুয়াল। আচ্ছা, আমি এখানে নামটাও লিখে দিই, ইকুয়াল। অলরাইট, এখন এটা আমরা একটু কমেন্ট আউট করি। আমরা এখন আরেকটা ভার্ডাম্প নেই, আমরা একটু আরেক রকম জিনিস এখন দেখব। তো ধরেন এইভাবে আমি লিখলাম ডাবল ইকুয়াল দিয়ে, এখানে আমি নাম 2 লিখলাম, খুবই ভালো কথা। এখন এটা কি হিসাবে আছে, এটা আমার আছে কিন্তু এখানে নাম্বার আকারে। আমি যদি এটাকে স্ট্রিং বানাইতে চাই, সিম্পল এরকম একটা কোটেশন দিলেই কিন্তু আমার এটা স্ট্রিং হয়ে গেল, তাই না? দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অলরাইট, তো এখন যদি আমি এটা সেভ করি, সেভ করার পরে আমি যদি এটা এখানে রান করতে চাই, দেখেন এটা বলতেছে হলো ট্রু। বাট ঝামেলা কি, ঝামেলা আমার তো এটা নাম্বার আর এটা হলো আমাদের স্ট্রিং, তারপরেও দুটো সমান সমান দেখাই দিলাম এবং এটা আমাকে বলতেছে ট্রু। এটা কোনো কথা? তাহলে আমি ধরেন চেক করতে চাইতেছি যে না, তুমি শুধু, ও কেন এটা করলো এটাকে বোঝা দরকার। এটা করতেছে এই কারণে যে ও দেখতেছে যে যদিও এটা স্ট্রিং তারপরেও এটা নিউমেরিক্যাল ভ্যালু হইতেছে 10 আর এটার যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাও হইতেছে 10, এই কারণে সে এটাকে দেখাইছিল ট্রু। বাট এক্স্যাক্ট যদি আমরা আইডেন্টিক্যাল ওয়েতে এটাকে চেক করতে যেতাম, মানে এটার ডেটা টাইপস কি সেটাও আমি জানতে চাই, এটার ভ্যালু যেটা সেটাও আমি চেক করতে চাই, একদম দুইটাই যদি আপনি আইডেন্টিক্যাল কিনা সেটা চেক করতে চান, তখন কিন্তু আমাদের এই ডাবল ইকুয়াল নিলে আর কাজ হবে না, তখন আমাদের যাইতে হবে ট্রিপল ইকুয়ালের কাছে। ওকে, তাহলে আমরা ট্রিপল ইকুয়াল নিয়ে দেখি, কারণ এমনি তো ডাবল ইকুয়াল নিলাম এবং আমরা একটা ছোটোখাটো ধোকা খাইলাম যেটা এখানে ট্রু বলতেছে, এটা আমার জন্য কিন্তু ঝামেলার কারণ হইতে পারে ক্ষেত্র বিশেষে। বাট আমি যদি এখানে ট্রিপল ইকুয়াল নেই এবং নেওয়ার পরে যদি আমি এখন চেক করতে চাই, যদি পিএইচপি স্ট্রম আমি ইউজ করি, তখন আমাদের এই যে টার্মিনাল ধরেন বইরে গেছে, তখন কিন্তু এই যে ক্লিয়ার দিয়ে যদি কাজ করবে না, ক্লিয়ার দিলে দেখেন আসলে বলতেছে এখানে কমান্ড নট ফাউন্ড, আপনি তখন কন্ট্রোল এল দিবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আমরা এখন এটা একটু চেক করি যে ট্রিপল ইকুয়াল দিলেও কি দেখায়। তো ডাবল ইকুয়ালে আমাকে এখানে খুব সুন্দর করে ট্রু দেখাইতেছিল। এখন যদি দেখি, এখন দেখেন আমার এখানে বলতেছে ফলস, এক্স্যাক্টলি এটাই তো আমরা চাইতেছিলাম, তাই না? তাহলে আমরা এটার পাশেও লিখে ফেলি যে এটা আমাদের এটার এই যে অপারেটরটা, এটার নাম কি, এটার নাম হলো আমরা এখানে বলে দিতে পারি আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা, আরও মেলাগুলো অপারেটর আছে। এরপর আমরা দেখি যে এরপরে আমাদের কি কি আরও রিলেশনাল অপারেটর থাকতে পারে।
আচ্ছা, একটু আগে তো আমরা চেক করছি যে এটা ইকুয়াল কি না, এটা আমরা চেক করছি। তাহলে এখন আমরা যদি চেক করতে চাই যে নট ইকুয়াল, যে ইকুয়াল না, সমান না, তখন আমরা এটা কীভাবে করতে পারি? ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা ভার্ডাম্প নেই। ভার্ডাম্প নিয়ে আমরা এখানে নাম ওয়ান, আমরা এটা জানি খুব ভালো মতো যে ডাবল ইকুয়াল যদি দিতাম তাহলে আমরা কি করতাম, যে আমরা বলতে পারতাম যে এই দুটো সমান কিনা, এটা আমরা জানতে চাইতেছি। এখন আমরা নট ইকুয়াল জানতে চাবো, যে আমরা চেক করতে চাই যে সমান না কিনা। তাহলে এটার জন্য যেটা করতে হবে, ডাবল ইকুয়াল না দিয়ে আমার এখানে শুধুমাত্র একটা, এই যে দেখেন আশ্চর্যবোধক চিহ্নটা যখনই আমি দিব তখন এটা কিন্তু আমাদের নট ইকুয়াল হয়ে গেল। এখন দেখেন তো এইখানে আছে হলো 10, এটাকে তাহলে আমরা এখন আবার নাম্বার করে দিই। আচ্ছা, এটাও 10, এটাও 10। এখন আমরা চেক করতে চাইতেছি এই দুটো কি নট ইকুয়াল কিনা, বাট এরা কিন্তু ইকুয়াল, তার মানে আলটিমেটলি এটা কিন্তু আমার ফলস আসা উচিত, তাই না? দেখি ফলস আসে কিনা। ফলস চলে আসছে। বাট এটা যদি আমি 15 করে দেই, এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? এখন 10 আর 15 কি সমান? না, সমান না। সমান যদি না হয় তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা এখন ট্রু। ওকে, আমি এটা একটু রান করি, দেখেন এখন কিন্তু এটা আমার ট্রু বলতেছে। ওকে, তাহলে এটার আমরা কি নাম দিতে পারি? এটা হলো আমাদের নট ইকুয়াল। অলরাইট, তাহলে এটাও আমরা একটু এখন কমেন্ট আউট করি এবং আমরা নেক্সট যেটা আমাদের আছে সেটা আমরা দেখি। অ্যাজ ইউজুয়াল আমরা ভার্ডাম দিয়ে চেক করতে পারবো। আচ্ছা, এখন সেম এইখানে যেমন নট ইকুয়াল দেখছিলাম আমরা, একদম সেমভাবে আমরা যদি এইটার আইডেন্টিক্যাল ওয়েটা জানতে চাই, মানে যেমন আমাদের ডাবল ইকুয়ালের ক্ষেত্রে একটা ছিল ইকুয়াল আর একটা ছিল হলো আইডেন্টিক্যাল। তো এটা বলে রাখা ভালো যে আপনি যদি এখানে একদম মানে টাইপ সহ চেক করতে চান তখন শুধুমাত্র জাস্ট একটা এক্সট্রা ইকুয়াল অ্যাড দিবেন, মানে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে দুইটা সমান সমান, তাহলেই সেটা তখন কি করবে, তার টাইপও চেক করবে, তার ভ্যালুও চেক করবে, দুইটাই চেক করবে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আরেকটাভাবেও নট ইকুয়াল চেক করা যায়। সেই নট ইকুয়াল চেক করার ব্যাপারটা কীরকম হতে পারে? আমরা একইভাবে যদি ভার্ডাম এখানে করি এবং আমরা এখানে দুটো নাম্বার যেটা আমাদের আছে সেটা লিখতে থাকি, এবং আমরা দেখেন এইটাকে কি বলে, এটা একটা হলো লেস দেন, আরেকটা হইলো হইতে পারে কি গ্রেটার দেন, বা লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। তো বড়ও না ছোটও না, সেইটা কি, এই যে বড়ও না ছোটও না, এটাও যদি আমরা দেই, এই চিহ্নটা দিলাম এবং তারপরে লিখলাম হলো নাম টু, এটাও কিন্তু অলমোস্ট নট ইকুয়ালের আইডেন্টিক্যালি হবে। মানে নট ইকুয়াল যেটা বোঝায় এটা দ্বারাও সেই সেম জিনিসটাই কিন্তু এখানে আমাদের বোঝায়, যে এখানে যদি আমরা নাম টু লিখি, অলরাইট, তো এখন যদি আমরা এটা রান করি দেখেন কি দেখায়, ট্রু, যে এটা ইকুয়াল না। বাট এখানে যদি আমরা এটা 10 করে দিতাম তখন কি হইতো? ফলস দেখাইতেছে, কারণ এই দুটো তো এখন ইকুয়াল হয়ে গেছে। বাট এইখানে তো আমাদের সেই ডাবল ইকুয়াল দেওয়ার সুযোগ নেই। তাহলে আমি যদি এটাকে স্ট্রিং করে দেই তখন কি হবে? এখন এটা আসলে রান করি, দেখাইতেছে এখানে কিন্তু ফলস। তার মানে আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছি যে যদি আমি এই গ্রেটার দেন ইকুয়াল, মানে গ্রেটার দেন আবার ওই স্মলার দেন, এই দুইটা কম্বাইন করে যেই নট ইকুয়াল চেকারটা আছে এটাতে যদি চেক করতে চাই, এই অপারেটর দিয়ে চেক করলে তখন সে কী করবে, সে অ্যাট এ টাইম আমার ভ্যালুটাও চেক করবে এবং অ্যাট এ টাইম আমার কিন্তু যে টাইপটা আছে সেই টাইপটাও চেক করবে। এটাই হইতেছে এটার স্পেশালিটি। সো আপনি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তার মানে এটারও আমরা নামটা পাশে লিখে রাখি যে নট ইকুয়াল। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা কোনটা দেবো? এরপরে যে জিনিসটা আছে সেটা আমরা তো সবাই খুব ভালো মতোই জানবো, খুব ভালো মতোই বুঝতে পারবো, এটা আমাদের খুবই পরিচিত, গ্রেটার দেন আর লেস দেন, তাই তো? তো আমরা দেখি, যেহেতু অল ইউ নিড টু নো, আমরা সবই জানবো, সবই একটু প্র্যাকটিক্যালি দেখবো। তো আমরা এখানে নাম ওয়ান গ্রেটার দেন নাম টু। আচ্ছা, আমরা খুব সহজে এটা দ্বারা কিন্তু বাই ডিরেক্টলি বুঝতে পারতেছি যে কি বুঝাইতে চাইতেছি এখানে আমরা। আচ্ছা, এটাকে কিন্তু আগে স্ট্রিং থেকে দূর করে নাম্বার বানাই নিতে হবে, বানাই নিলাম। এখন আমরা এটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, এটা 15 করে দিই। এখন দেখি তো আমরা এখানে কি বলছি, আমরা বলছি যে নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু। বাট আসলে কি ব্যাপারটা তাই? নাম্বার ওয়ান কি গ্রেটার দেন নাম্বার টু? না, 10 কিন্তু 15 চাইতে বড় না। তাহলে এটা আমার কি আসা উচিত? এটা আমার ফলস আসা উচিত। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু আমাদের ফলস আসছে। বাট এটাকে যদি আমরা একটু ঘুরায় দিতাম তখন কি আসতো? এখন আমরা বলতেছি যে আমরা চেক করতে চাইতেছি লেস দেন, এটা কিন্তু আগেরটা ছিল গ্রেটার দেন, এটা কিন্তু আমাদের লেস দেন, জাস্ট সিম্বলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন কিন্তু এটা ট্রু আসবে। কেন ট্রু আসবে? তখন সে চেক করবে যে নাম্বার ওয়ানটা কি আমাদের নাম্বার টু এর চাইতে ছোট। এটা যদি ছোট হয় তাহলে আমাদের ট্রু আসবে, কিন্তু টেকনিক্যালি কিন্তু এখানে আমাদের ছোটই, তাহলে এটা আমাদের কি আসা উচিত? ট্রু আসা উচিত। এক্স্যাক্টলি, এই যে আমাদের কিন্তু এখন ট্রু আসছে। তার মানে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি যে গ্রেটার দেন লেস দেন এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এটা হলো আমাদের লেস দেন। অলরাইট, তো এটা আমরা বুঝতে পারছি। এখন এইখানে যদি এমন হয়, আরেকটা ব্যাপার যেটা বলে রাখা ভালো এই লেস দেন ইকুয়ালের সাথে এবং লেস দেনের সাথে এবং গ্রেটার দেনের সাথে, যে
এমনও তো হইতে পারে, এই সিচুয়েশনটা হইতে পারে না, দেখেন তো, যে আমি লিখলাম যে এই num1 গ্রেটার দেন num2, এটা দিলাম, এবং আমি এখন যদি রান করি, আমি আলটিমেটলি অবভিয়াসলি জানি যে এটা আমার এখানে ফলস দেখাবে, কারণ আমার 10 থেকে 15 থেকে তো বড় না, বাট এটাও আমি 10 করে দিলাম। এখন কি হবে? এখন যদি আমি এটা রান করি, এখন আমার এখানে দেখাবে হলো ফলস। আলটিমেটলি এটাও 10, এটাও 10, দুইটাই 10, তারপরেও কিন্তু এটা আমার ফলস দেখাইতেছে। আমি যদি এই চিহ্নটা এখন চেঞ্জ করে দিই, তারপরেও কি দেখাবে দেখেন, সেম ফলস দেখাইতেছে। বাট আলটিমেটলি তো এটা ফলসের কথা না, দুটো তো সমান। তাহলে আমি যদি এটা চেক করতে চাই, তাহলে এখানে সিম্পলি আমার একটা ইকুয়াল দিতে হবে। এখন যদি আমি এটা রান করি, তাহলে কিন্তু আমি এখানে এখন ট্রু দেখতে পারবো যে ইয়েস এক্স্যাক্টলি। তো এটা আমার দুইটা জিনিসই এখন চেক করবে। ও চেক করবে যে নাম্বার 1টা কি নাম্বার 2 এর চাইতে ছোট অথবা সমান, মানে ও দুইটাই চেক করবে, দেখবে যে ছোট কিনা বা সমান কিনা, দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে সে এটাকে ট্রু হিসাবে আমার কাছে পাঠিয়ে দিবে। অলরাইট, তো আই হোপ এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বেশ মজার অপারেটর এখানে আছে আমাদের এখানে এই সে পিএইচপিতে, সেটা হলো স্পেসশিপ অপারেটর। এইটা কিভাবে কি কাজ করে আমরা এটা রেজাল্টে দেখতেছি, দেখেন। ওকে, আগে এটার নামটা তাহলে আমরা বলে নিই। এটা হলো আমাদের লেস দ্যান অর ইকুয়াল টু, অলরাইট। তাহলে এটা কমেন্ট আউট করে রাখি যাতে আমাদের পরবর্তীতে রেফারেন্সে বুঝতে সুবিধা হয়। অ্যাজ ইউজুয়াল আমরা ভার্ডাম করি, এখন একটা অদ্ভুত সিম্বল দেখবো আমরা, সরি। আচ্ছা, এখন এই যে দেখেন সিম্বলটাই জোস, num2 এইভাবে যে দিলাম। আচ্ছা, এই স্পেসশিপ অপারেটর দেওয়ার পরে আমরা যদি এখন এটা রান করতে চাই, দেখেন আমরা এটা রান করলাম এবং আমরা এখানে দেখলাম এটার ভ্যালু আমাকে কত দিচ্ছে, এটা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করছে এবং সেটার ভ্যালু হইতেছে আমাদের এখানে কত, 0। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, প্রথমটার ক্ষেত্রে 0 হইল কখন, যখন আমার এই নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটা সমান সমান, তখন আমার দিল কত, 0। আচ্ছা, এখন একটা কাজ করি, প্রথমটাকে মানে আমাদের ফার্স্ট ভ্যালুটাকে, ফার্স্ট যে ভ্যারিয়েবল আছে ওটার ভ্যালুটা আমরা একটু বাড়াই দিই, 15 করে দিই বা 14 করে দিই, হোয়াটএভার। এখন যদি আমরা এটাকে রান করি, এখন তাহলে আমাদের দেখেন তো এই স্পেসশিপ অপারেটরের কোনটা বড়, মানে ফার্স্টেরটা আর সেকেন্ডটার ভিতরে এই ফার্স্টেরটা বড়, তাই না? তো এখন যদি আমি এটা রান করি, এখন আমার দেখাইতেছে হলো 1, তাই তো, এইটা দেখাইতেছে 1। এখন একটা কাজ করি, প্রথমটাকে ছোট করে দিই, এটাকে 5 করে দিই, তাহলে এখন ভ্যালু কত আসে, এখন ভ্যালু আসতেছে হলো আমাদের -1। আচ্ছা, তার মানে আমরা 3টা কেস কিন্তু এখানে দেখলাম। কি কি কেস দেখলাম, যে যখন আমার এই নাম্বার 1টা নাম্বার 2 এর চাইতে বড় থাকতেছে তখন আমার রেজাল্ট আসতেছে 1, আর যখন এই নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা সমান সমান থাকতেছে তখন আমার ভ্যালু আসতেছে হলো 0, আর যখন এই নাম্বার 1 আমাদের নাম্বার 2 এর চাইতে ছোট হয়ে যাইতেছে তখন আমাদের ভ্যালু আসতেছে কত, -1। তার মানে এই স্পেসশিপ অপারেটর আপনাকে এই তিনটা যে রেজাল্ট আমরা পাইলাম বা তিনটা যে নাম্বার আমরা পাইলাম, এই তিনটা নাম্বারই আপনাকে দিবে। তো ডিপেন্ড করবে কিসের উপরে, আরেকবার বলে দিই, যদি নাম্বার 1 আর নাম্বার 2 দুইটা সমান সমান হয় তাহলে 0 পাবেন, আর যদি নাম্বার 1 বড় হয় আর নাম্বার 2 ছোট হয়, মানে এই আমি বলতেছি স্পেসশিপ অপারেটরের নাম্বার 1 বলতে কি ফার্স্ট অপারেন্ট, আর এটা হলো সেকেন্ড অপারেন্ট, এই দুইটার কম্পেয়ার করে, যেটা ইজি করে বোঝানোর জন্য নাম্বার 1 আর নাম্বার 2 তে বলতেছি, ব্যাপারটা সব ক্ষেত্রেই কাজ করবে। তো এই নাম্বার 1টা যদি বড় হয় এই নাম্বার 2 এর চাইতে, তখন এটার ভ্যালু আসবে হলো 1, আর যদি নাম্বার 1 এর ভ্যালু নাম্বার 2 এর চাইতে ছোট হয় তখন কি হবে, -1 হবে। এই তো ইজি। তাহলে এটার নাম কি দেবো আমরা, এবং যেহেতু এটা দেখতে যে স্পেসশিপের মতো, দ্যাটস ওয়াই এটার নাম হলো স্পেসশিপ অপারেটর। অদ্ভুত নাম। আচ্ছা, স্পেসশিপ। ওকে, এইগুলো হলো আমাদের এই রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর, যেটা এইগুলো নিয়ে জানলেই আমাদের কাজ চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।